বাটাবাটির ঝামেলা ছাড়াই সরিষার তেল দিয়ে এই লাউ পাতার রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা। একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন। আমার কাছে এত ভালো লেগেছে। আর আমি কিন্তু আজকে আমার গাছের লাউ পাতা পেড়ে নিলাম। গাছের লাউ না ধরলে কি হবে, লাউ পাতা তো আমার কাজে লেগেছে। তো লাউ পাতার তো অনেক রেসিপি আমি এর আগে দিয়েছি, ভর্তার রেসিপি, বিভিন্ন রকমের রেসিপি দিয়েছি। তো এখন আমি একটু ভিন্ন রকম রেসিপি দিচ্ছি, আর এই রেসিপিটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আমি সবসময় চেষ্টা করি যে আমার নিজে থেকে রেসিপি দেওয়ার। তো এই রেসিপিটা আসলে একজন আমাকে বলেছিল যে এভাবে রেসিপিটা আসলে অনেক বেশি মজা। তো যাই হোক, এই জন্য আমার কিছু লাউ পাতা দরকার হচ্ছিল, বেশি না, 4-5টা বা 6টা এরকম আর কি। তো যাই হোক, আমি গাছে থেকে লাউ পাতা পেরেছিলাম। টাটকা লাউ পাতার স্বাদই কিন্তু অন্যরকম। তো আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আর আমি অনেক আমার পেজেও অবশ্যই একটি ফলো দিয়ে, লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তারপর লাউ পাতাগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ পাতা যেহেতু অনেক বালি, তো এই সিজনে একটু বালি টালি থাকেই বেশি, তো ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। তারপর এখানে ডালগুলো দিয়ে নিয়েছি, প্রায় 1 মুঠ পরিমাণ আমি ডাল নিয়েছি, একটু ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা আপনার পরিমাণ চাইলে কম বেশি করতে পারেন, বেশি নিলে আরও ভালো হয়, আমি একটু কম নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়েছি। পেঁয়াজ রসুনগুলো একটু আমি ঢেলে পরিষ্কার করে নিচ্ছি, তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তো আমার কিন্তু অনেক ভর্তার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আর অনেকেই হয়তো জানেন, অনেকে আমাকে ভর্তা রানী হিসেবেও জানেন, অনেকে ভর্তাপু বলেন। যাই হোক, আমার কাছে ভর্তা ভালো লাগে, তাই ভর্তার ভিডিওগুলো বেশি দেই। আর এটা তো একবারে বাটাবাটির কোনো ঝামেলা নাই, বাটাবাটির ঝামেলা ছাড়াই এটা আমি বানিয়ে ফেললাম একেবারে। আর এটার জন্য কিন্তু এই তো আমি চুলাটা এখন ধরিয়ে নিলাম। চুলাটা ধরানো হচ্ছে, আমি এই গোল চুলাটা ধরালাম। তো একদিন তো অনেকে আমার ওই চুলাটা ধরানো দেখিয়ে দিয়েছেন, তো আজকে আমি এই গোল চুলাটা ধরালাম। তারপরে একটু কড়াইটা বসে দিলাম, একটু পুরান কড়াইটাই বসাইছি। পুরান কড়াইতে আমার রান্না করতে ভালোই লাগে। তারপর লাউ পাতাগুলো একে একে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপর ডালগুলো দিয়ে দিচ্ছি, একে একে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিচ্ছি। রেসিপিটা অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আর অনেক মজার রেসিপি। চেষ্টা করবেন লাউ পাতাগুলো একটু যেগুলো কি বলে নতুন লাউ পাতা গজিয়েছে সেগুলো নিতে, তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগবে। পুরান পাতাগুলো আসলে একটু তিতা তিতা লাগে, তো নতুন লাউ পাতাগুলো কিন্তু ভালো লাগে, অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে। এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। একটু পানি দিয়ে তারপর আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। একটা কাঠের খুন্তি বা চামচ নিয়ে আমি ভালো করে এটা গুতিয়ে গাতিয়ে একদম ভর্তা বানিয়ে ফেলবো। কাঠেরটা দিয়ে কেন করছি, কারণ হলো কাঠেরটা দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি সব কিছু ভর্তার মতো হয়ে যায়। তারপর আমি পেঁয়াজ কুচি করে নিলাম, শুকনো মরিচ 4-5টা নিয়ে ভেঙে চুরে দিলাম। চাইলে 2-3টা নিতে পারেন, ঝাল যে যেমন খান। শুকনো মরিচটা তেমন ঝাল আসবে না, জাস্ট একটা ফ্লেভার আসবে, অনেক বেশি ভালো লাগবে। কারণ আমি অলরেডি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, এখানে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর একটা স্বাদ আসবে। তারপর ভালো করে এখানে একদম আমি নেড়ে চেড়ে, যখন একটু পানিটা শুকাবে তখন কিন্তু এমনি এটা নাড়তে নাড়তে ভর্তা হয়ে যাবে। তারপরে এই তো গরম গরম নামিয়ে ফেলেছি। এখন আসল যে এটা রান্নাটা, সেটা এখন একটু সরিষা তেল দিয়েছি। সরিষা তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ আর এই শুকনো মরিচটা আমি রেখে দিয়ে একটু বাদামি করে ভেজে নিব। তারপর কিন্তু যখন বাদামি ভাজা হয়ে গিয়েছে, গ্রানটা বের হয়ে গিয়েছে, তখন কিন্তু এইটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই সরিষা তেল দিবেন, সরিষা তেল দিলে কিন্তু একটা আলাদা স্বাদ আসবে। সয়াবিন তেলে কিন্তু সেই স্বাদটা আপনি পাবেন না। তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি, গরম গরম ভাতের সাথে কিন্তু এটা অনেক বেশি মজা, অনেক বেশি মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।